হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে সুন্দরবন ট্যুরে আমাদের দ্বিতীয় দিন। ভোর 4:30টায় উঠে রেডি হয়ে গেলাম, 5টার মধ্যে চলে এলাম আমাদের রুম থেকে নিচে। সকালবেলা আমাদের হালকা পাতলা একটু স্ন্যাক্স জাতীয় কিছু বিস্কিট দেওয়া হয়েছিল, চা কফি ছিল। আর আমাদের বোটগুলো ক্লিন করা হচ্ছে, যেহেতু কুয়াশায় ভিজেছিল, তো আমরা এক সময় বোট বা ট্রলার বলুন সেটাতে উঠে বসলাম। যাত্রা শুরু হয়ে গেল। চারপাশে আসলে এখন 5:20 বাজে, 5:20-এ আমরা আসলে আমাদের জার্নি শুরু করলাম। চারপাশে শিপগুলো, অনেকগুলো শিপ এখানে নোঙর করেছিল। এই শিপের আলো ছাড়া আসলে চারপাশে গুটগুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, আসলে এতই সকাল ছিল। তা আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করলাম হচ্ছে, আমাদের প্রথম সকালবেলা যাত্রা ছিল হচ্ছে জামতলা সি বিচ। সেখান থেকে আমরা সূর্যোদয়টা দেখব, সানরাইজটা দেখব। এই যে দেখা যাচ্ছে, আমরা মনে হয় ঘাটে চলে এসেছি। আসলে আমাদের শিপ থেকে খুব কাছেই ছিল জামতলা ঘাটটা, তো আমরা চলে এলাম। তো দেখুন, এতই অন্ধকার যে আসলে কিছুই টর্চ মেরে মেরে দেখতে হচ্ছিল, যে কিছুই আসলে দেখা যাচ্ছিল না। আর এই জামতলা সি বিচে, সুন্দরবনে আসলে যতগুলো জায়গায় গিয়েছি, এই জামতলা সি বিচে যাওয়ার পথটাই ছিল হচ্ছে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস। একটা আতঙ্ক ছিলাম, কারণ এখানে কিন্তু বাঘ আছে, হরিণ আছে। সো আতঙ্কে ছিলাম যে কোন সময় না বাঘ, আমি জানি না বাঘ এরকম আসে কি না, বাট এখানে যে টয়লেটের ফেসিলিটিস আছে, কিন্তু অন্ধকারের জন্য বোঝা যাচ্ছিল না। তো আমরা দল বেঁধে বেঁধে হাঁটছি আসলে, শিপে যারা ছিলাম তারা, প্লাস হচ্ছে অন্যান্য। এই দেখুন, চারপাশে ঝোপে যদি বাঘ লুকিয়েও থাকে, আসলে বোঝার কোনো ওয়ে নাই। টর্চ মেরে মেরে যাচ্ছি। বেশ লম্বা একটা ওয়াকিং ট্রেল এটা, প্রায় ঘন্টাখানেকের মতো হাঁটতে হয়। তো যা বলছিলাম, এখানে যদি মানে এই আমাদের এই জার্নিটা আসলে, এই ওয়াকিং ট্রেলটা আসলে এতই থ্রিলিং ছিল, যদিও আমাদের সাথে আমাদের গাইড এবং একজন ফরেস্ট অফিসার ছিল রাইফেল সহ, তারপরেও বেশ একটা আতঙ্ক ছিল। যাই হোক, একসময় আস্তে আস্তে করে একটু একটু করে ভোরের আলো ফুটে উঠছে। আমরা চলে এলাম হচ্ছে জামতলা সি বিচে। এই সি বিচটাতে এসে আসলে প্রথমেই যেটা মনে হলো, যে মনে হচ্ছিল যে বিশাল কোনো ঝড় বয়ে গেছে এর উপর দিয়ে। গাছপালাগুলো একেবারে সব কি বলবো, লণ্ডভণ্ড ধ্বংসাবশেষের মতো চারপাশে পড়ে আছে। মানে আসলে এটা এক্সপেক্ট করি নাই, খুবই ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে। আর এই জামতলা সি বিচটা ভুলেও কেউ, ওই পাশে দেখুন হচ্ছে বঙ্গোপসাগর। তো যেটা বলছিলাম, চারপাশে দেখে মনে হচ্ছিল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বড় বিপর্যয় এই বিচের উপর দিয়ে পড়ে গেছে। সবগুলো গাছে আসলে কত বছর আগে শুনেছি এখানে সিডর এরকম টাইপের যে ঝড়গুলা ছিল, সেই ঝড়ে আসলে এই বিচের গাছগুলো পড়ে গেছে। চারপাশে প্রচুর গাছ এরকম পড়া আছে। আর যা বলছিলাম, সবচেয়ে এই সুন্দরবনের মধ্যে এই বীচটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ হচ্ছে এখানে চোরা কাদাবালি যেটাকে বলে, যেখানে পা ডেবে যেতে পারে, তাই এই বিচে নামা সম্পূর্ণই নিষেধ। আমরা কেউ আসলে বিচের আশেপাশে যাই নাই, কারণ যে কোনো মুহূর্তে হয়তো পা ডেবে যেতে পারে। এটা আসলে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা হবে। সানরাইজের জন্য ওয়েট করছি, কিন্তু আজকের দিনটা মনে হচ্ছে একেবারেই ক্লাউডি, খুবই মেঘাচ্ছন্ন, চারপাশে আসলে কিছুই দেখা যাচ্ছে না। জামতলা ওয়াচ টাওয়ার থেকে, মানে যে জায়গাটায় আমরা আসলে ট্রলারের থেকে নেমেছিলাম, তো সেখান থেকে এই জামতলা সি বিচ পর্যন্ত দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটার। মানে এতটুকু পথ আপনাকে হেঁটে এই বিচে আসতে হবে। প্রায় ঘন্টাখানেকের মতো, 50 থেকে 60 মিনিটের মতো সময় লাগে। তো অবশ্যই সবাই যখনই জামতলা সি বিচে আসবেন, কমফোর্টেবল ওয়াকিং শু পরে আসবেন, কারণ বেশ অনেকটুকু পথে কিন্তু হাঁটতে হয়, ঘন্টাখানিক হাঁটা কিন্তু খুব ইজি না। আজ দেখুন, প্রচুর গাছ এরকম শিকড় উল্টে পড়ে আছে, এবং সবাই সেগুলোর মধ্যে ফটোশ্যুট করছে। আসলে আমরাও বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। আর মনে হচ্ছে না আজকে সানরাইজটা দেখতে পাবো, যদিও সানরাইজ দেখার জন্যই আসলে অনেকগুলো জায়গায় আজকে যাওয়ার কথা।
তো যেহেতু টাইম কভার করতে পারবো না সবগুলো জায়গায়, তো সে কারণেই আমাদেরকে ভোরবেলা আসলে এখানে নিয়ে এলো। চাইলে আপনি দিনের বেলা, দুপুরবেলা যে কোনো সময় আসলে এখানে আসা যায়, তবে ওই সব ভোরবেলায় সবাই যেহেতু আসলে আরও অন্য জায়গায় যেতে হয়, তো সে কারণেই ভোরবেলায় দেখুন কোনো গাছের বীজ সিড দেখা যাচ্ছে, এগুলো পানিতে হয়তো ভেসে এসেছে। যা বলছিলাম, তো ভোরবেলা এখানে নিয়ে আসে। তো আমরা যে পথ দিয়ে এসেছিলাম সরি, তো সে পথ দিয়ে আবার ফিরে যাচ্ছি। সকালবেলা তো আসলে কিছুই, মানে ভোরবেলা যখন এসেছিলাম তখন তো আসলে এত গুটগুটে অন্ধকার ছিল যে এগুলো কিছুই আসলে দেখি নাই। জাস্ট দল বেঁধে সবার সাথে হেঁটে গিয়েছি। ওই যে দেখা যাচ্ছে দেখুন গাছের উপরে সূর্যিমা উঁকি দিচ্ছে, কিন্তু সূর্যটা টেস্টটা আসলে খুবই কম, লাইটটা খুবই আসলে হেজ একটা ভাব। তো এখানে বাঘের দেখা না পেলেও হরিণেরও দেখা পাইনি, তবে অনেক পাখির সাউন্ড শোনা যাচ্ছে। প্রচুর বানরের দেখা পেয়েছি, কারণ চারপাশে আসলে এত জঙ্গল, সো প্রচুর বানর আছে এবং বানরের বাদরামি দেখতে বেশ ভালোই লাগছে, সবাই খুব এনজয় করছে। সকালে নাস্তা কি আপেলের চেয়ে বিস্কিটে পছন্দ হয়েছে বেশি। এখানে দেখুন, এটা কিন্তু একটা বড়ই গাছ, কিভাবে ঝোপ বেঁধে আছে এবং প্রচুর বড় এসেছে। যদিও এটা আসলে জানুয়ারি মাস, একেবারেই ছোট। এছাড়াও এই যে একটা মিঠা পানির জন্য এখানে, যেহেতু চারপাশে লবণাক্ত পানি, পশু পাখি খাওয়ার জন্য একটি পুকুর রয়েছে। আর এই হচ্ছে জামতলা ওয়াচ টাওয়ার। আমাদের হাতে আসলে অতটা সময় ছিল না, তাই আমরা ওয়াচ টাওয়ার উঠি নাই। আর যে এই গাছগুলো হচ্ছে, প্রচুর গাছ আছে এখানে, এই গাছগুলো হচ্ছে টাইগার ফার্ন বলা হয়, কারণ বাঘ এগুলোর ভেতরে আসলে লুকিয়ে থাকে। এমন ছোপালো ফার্ন গাছ এগুলো, ভেতরে যদি বাঘও থাকে আসলে বুঝার কোনো উপায় নেই, যেটা বললাম। আর ভোরবেলা আমরা যেহেতু গিয়েছি দল বেঁধে, এগুলো আসলে চোখে পড়েনি, এখন চোখে পড়ছে। তো এই জায়গাটার নাম জামতলা হলো কারণ এখানে প্রচুর প্রচুর জাম গাছ রয়েছে। জাম গাছ ছাড়াও আরও অন্যান্য কাঠ গাছ রয়েছে, তাই এই জায়গাটার নাম হয়েছে, যেহেতু জাম গাছ বেশি পরিমাণে আছে, তো এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে জামতলা সি বিচ। তো ভোরবেলা আমরা আসলে এগুলো দিয়ে পাশ দিয়ে হেঁটে গিয়েছি, কিন্তু সকালবেলা ভোরবেলা যেহেতু আসলে অন্ধকার ছিল, গুটগুটে অন্ধকার, কিছুই দেখি নাই, জাস্ট দল বেঁধে ফলো করেছি। তো অনেক শিপের মানুষ সহ আমরা এখন আবার ফিরে যাচ্ছি। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে জামতলা সি বিচ থেকে, এখন যাচ্ছি হচ্ছে কটকা সি বিচে। বেশ কাছাকাছি ছিল, ট্রলার দিয়ে যেতে হয়। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে কটকা সি বিচে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি।